এখন কলকাতার প্রতিটা গলিতে একটাই জিনিস শুনতে পারবে যে আনলিমিটেড বিরিয়ানি। প্রতিটা ফুড ব্লগারদের মুখে একটাই কথা শোনা যাবে, আনলিমিটেড বিরিয়ানি। আমিও সেই রকম একটা আনলিমিটেড বিরিয়ানির সন্ধান পাই। বিরিয়ানির সঙ্গে নাকি 2 পিস মাংস থাকছে, আবার তার সাথে থাকছে রায়তা, মাত্র 99 টাকায়। তো চলো দেখে নিই কীভাবে যাবো সেইখানে। এই হচ্ছে সেই আনলিমিটেড বিরিয়ানির দোকান। আর চলে এসেছি কলকাতার সেই বিখ্যাত চপ শিল্প। না, এখানে শুধু চপ পাওয়া যায় সেটা নয়, এখানে শুনেছি যে হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি পাওয়া যায়। চলো দেখি। তো আমরা একটু তাড়াতাড়ি চলে আসায় এখনো বিরিয়ানি রেডি হয়নি, যার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তো ভেতরেও একটা জায়গা আছে, ভিতরে বসে খাওয়ার জায়গা। তো পুরোটাই দেখাবো, প্রাইস কি আছে সেটাও জানাবো। আর শুনেছি এটা আনলিমিটেড বিরিয়ানি আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। জায়গাটা ছোট হলেও ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে। অর্ডার কি কি দিচ্ছি সেগুলো তো তোমরা দেখতেই পারবে। আর আগেই বলেছি এখানে আনলিমিটেড বিরিয়ানির অপশান আছে। তো চলো দেখে নিচ্ছি কি কি আছে। আর এই হচ্ছে চপ শিল্পের মেনু কার্ড। বিশাল বড় সড়ো একটা মেনু কার্ড আছে আমাদের সামনে। আর এখানে দেখো সুইগি আর জোম্যাটো অ্যাভেলেবেল আছে। এখানে মটন বিরিয়ানির দাম মাত্র 199 টাকা, যার মধ্যে থাকছে 2 পিস মটন, 1 পিস আলু, রায়তা আর স্যালাড কম্পালসারি। আমরা ভেতরে এসে বসেছি, তার মধ্যেই হাঁড়ি কেটে বিরিয়ানি আমাদের জন্য চলে এসেছে। বিরিয়ানিটা কিন্তু দেখতে বেশ লাগছে, খেতে কেমন হবে খাওয়ার পরেই বলতে পারবো। খেয়ে বল কেমন, বল কেমন। ভালো। বিরিয়ানিতে এরকম 2 পিস মাংস আছে। 99 টাকায় আমার কাছে মনে হলো ঠিক আছে। এরকম একটা অ্যাম্বিয়েন্স, তাও আনলিমিটেড বিরিয়ানি। জানি না তোমাদের কেমন লাগবে, আমার তো ঠিকঠাক লেগেছে। বিরিয়ানিটা খুব যে রিচ ছিল তা না, হালকা পাতলা, আমার মুখে ভালো লেগেছে। আমি 1 প্লেট শেষ করে ফেলেছি। আর খাবি তো? আর 1 প্লেট। চল, রাইস নিয়ে নিচ্ছি। আর এখানে আছে চিকেন কারি। চল। আমি বিরিয়ানির সাথে নিয়েছিলাম এই চিকেন কারি, যা দাম পড়েছিল হাফ প্লেট 75 টাকা, যার মধ্যে ছিল 2 পিস আলু, 3 পিস মাংস। এটা আমার বাড়ির যেরকম তরকারি হয়, মাংসর তরকারি, সেই রকমই লেগেছিল, ভালো লেগেছিল। এই চপ শিল্পে দাদার কাছে একটাই রিকোয়েস্ট, বিরিয়ানিটা যেন একটু অয়েলি করা যায়, বড্ড শুকনো লেগেছিল আমার। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম দাদার সাথে কিছু কথা বলবো, কিন্তু এসে দেখলাম দাদা কাস্টমার ছাড়তে ব্যস্ত। তাই দাদাকে আর ডিস্টার্ব করলাম না, কারণ আমি তো আর ফুড ব্লগার নয়। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে বেরিয়ে গেলাম। বাড়ির জন্য 2 প্যাকেট বিরিয়ানি নিলাম। আমরা খেলাম আর বাড়িও নিয়ে গেলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দাঁড়াও, তার আগে চপ শিল্পের ঠিকানাটা নিয়ে নাও। প্রথমে চলে আসতে হবে যাদবপুর, এরপরে চলে আসতে হবে সুলেখা মোড়, যে রাস্তাটা চলে যাচ্ছে বাঘাযতীনের দিকে। বাঘাযতীন আর এদিক দিয়ে আসলে যাদবপুর এইডিবি হয়ে এই রাস্তাটা ঠিক একটা গলি ডান দিকে চলে যাচ্ছে, ঠিক তার কোণেই এই দোকান। তোমরা এসো, এখানে বিরিয়ানি ছাড়াও আরও অনেক রকম আইটেম আছে, সেগুলো ট্রাই করো। আর হ্যাঁ, এখানে আমার নাম করলে কোনো ডিসকাউন্ট পাবে না, কারণ আমি কোনো ফুড ব্লগার নয়।